হঠাৎ করে চলে গেলাম বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে সুইমিং পুলে গোসল করতে। যেহেতু ড্রিম হলিডে পার্কটা আমাদের নরসিংদীর মাঝখানে সবচেয়ে বেস্ট একটা পার্ক, এই কারণে আমরা ওইটাতেই চলে গেলাম। ড্রিম হলিডে পার্কে একবার হলো চান নাই এরকম মানুষ অবশ্যই কমই আছে। আজকে ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটা আনাচে কানাচে তুলে ধরবো, পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আই এম জাকারিয়া, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আপনাদের মাঝে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর অবশ্যই টাইটেল থেকে বুঝিয়ে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আমরা বাইরে বেশি দেরি না করে কামরুলকে দিয়ে টিকিট কাটিয়ে নিলাম। আর আমাদের সাথে আজকে আছে কামরুলের বউ জিন্নাত, তারপর আরো দুইটা বন্ধু। অনেকদিন পর তেমন মানুষ নেই, বাট জায়গাটা খুবই নিরিবিলি। আর আপনারা যারা গেছেন তারা তো জানেন ড্রিম ওয়ার্ল্ড পার্কের সৌন্দর্য কতটুকু মুগ্ধকর। বাংলাদেশের মাঝখানে এক নাম্বার টপ ওয়ানে আছে আমাদের এই ড্রিম হলিডে পার্ক। সো আমরা এইখানে কিছু রিলস ভিডিও বানাবো, কিছু টিকটক বানিয়ে তারপরে আমরা সুইমিং পুলে গোসল করতে যাব। যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হলো সুইমিং পুল, আমরা সুইমিং পুলের টিকিট কামরুলের হাতে আবারও কেটে আমরা চলে গেলাম ডাইরেক্ট সুইমিং পুলের ভিতরে। এখন আমরা ড্রেস আপ চেঞ্জ করে নেমে পড়বো পানিতে। এই প্রচন্ড গরমে গোসল না করলে কি হয়? সুইমিং পুলের যে ভিডিও ছাড়লেই ফর ইউ, ঠিক আছে? সো এখানে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা সুইমিং পুলে নেমে যাব। সুইমিং পুলে ঢোকার সাথে সাথে ডিজে বক্সের তালা আর শরীরকে থামিয়ে রাখতে পারলাম না, শরীর অটোমেটিকলি নাচ শুরু করে দিয়েছে। তারপরে ওইখানে তেমন মানুষ ছিল না সুইমিং পুলে, তো কারণ এখন ঈদ সিজন ছাড়া একটু মানুষ কমই থাকে। তো আমরা যে টাইমে যাই মানুষ যত কম থাকে ততই ভালো, কারণ আমরা নাচানাচি করতে পারি, বেশি আনন্দ করতে পারি। মানুষ বেশি থাকলে তেমন কিছু করা যায় না। সো আমরা সবাই মিলে অনেক নাচানাচি করলাম, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। নানান রকমের সুইমিং পুলের যতগুলো রাইড আছে সবগুলো রাইডে উঠলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু আনন্দ করছি, সবাই কতটুকু খুশি ছিল। প্রতিটা রাইডই আমরা ইউজ করেছি। আর এই রাইডটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। এই রাইডের ভিতর দিয়ে গেলে একদম ধম বন্ধ হয়ে যায়, সব অন্ধকার। ওইখানে প্র্যাঙ্ক ভিডিও বানাই আমি আর জিন্নাত ভাবি মিলে। একটা মেয়ের সাথে প্র্যাঙ্ক করেছিলাম তেলাপোকা দিয়ে, মেয়েগুলো অবশ্য অনেক ভয় পেয়েছিল। যাই হোক, এখান থেকে আমরা গোসল টোসল করে তারপর বের হয়ে গেলাম। আর যেহেতু এখন প্রায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, এই কারণে আমরা আবারও কিছু রিলস ভিডিও বানাবো, টিকটক ভিডিও কিছু বানাবো। তো গোসল করতে করতে কখন যে সময় বের হয়ে গেলো তা বুঝতে পারলাম না। সো আমরা গোসল করে বের হয়ে চলে গেলাম ডাইরেক্টলি একবারে ড্রিম হলিডে পার্কের শেষ প্রান্তে। ওইখানে নানান রকম বানর ছিল, অনেক রকমের হাঁস ছিল, অনেক রকমের ময়ূর ছিল। সো আমরা সব কিছুই দেখি ঘুরে ঘুরে, কারণ আমাদের ভিডিও করা শেষ। কারণ এখন দিন অনেক বড়, কারণ মাগরিব আজান দেয় সন্ধ্যা 7টার দিক দিয়ে। এই কারণে আমরা ভিডিও শেষ করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপর ঘুরতে বের হয়ে গেলাম। এই যে একটা স্পট দেখতেছেন, এটার নাম হচ্ছে সুবর্ণগ্রাম। এটা হচ্ছে ভাইরাল একটি স্পট। আর এই পার্কের ভিতরে এই স্পটের মাঝখানে কাউকে নামতে দেয় না, স্পিড বোট দিয়ে অবশ্যই চারপাশ ঘুরে দেখানো হয়। সো আমরা অনেকক্ষণ বানরের সাথে বাদরামি করে তারপরে চলে গেলাম আমরা ময়ূরের স্পটে, কারণ ওইখানে অনেক রকম ময়ূর আছে। এই যে দেখতেই পাচ্ছেন যে ময়ূরগুলো একদম জীবিত। আমরা অনেক প্রাণী আছে যেগুলো নাকি ড্রিম হলিডে পার্কের জীবিত। যারা এখনো ড্রিম হলিডে পার্কে আসেন নাই তারা অতি দ্রুত ড্রিম হলিডে পার্কে এসে ভিজিট করে যান। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো সবাই ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।